কিন্তু বাংলাদেশে যে এখন যে দলগুলো হইতেছে এরা একটাও জনগণের ঐক্যমত না, এরা সব জয় বাংলা। এত দল কেন বাংলাদেশে? আমরা তো মানুষে 18 কোটি, দল আমাদের 19 কোটি দরকার নেই। আপনাদের নিবন্ধন দিতেছেন, আপনি সরকারি মার্কা কি কি দিবেন? তথ্য পরিষদ আগের নাগরিককে ভালোবাসেন, গরিবকে ভালোবাসেন, তারপরে আপনারা নির্বাচনে যান। যে আমি হাউস বিল্ডিং দিয়ে ভাড়া তুলি, যে একটা মেডিকেলে বাড়ামে যাইবে অসুস্থ রোগী, পা অসুস্থ, 100 টাকা ভাড়া করেছি। সেই অসুস্থ রোগীটা যদি একটা ছাত্র শিক্ষার যোগ্যতা না হয়া যদি বাড়েম পিজিতে না যাত দেয়, যে আপনাদের শিক্ষার মূল্যায়ন কোথায় থাকলো? ওই যাত্রীদের নামি যদি মনে কষ্ট পায়, আর আমার যে 100 টাকার ভাড়া 30 টাকা দিয়ে নামি যায়, আমার মনে যে কষ্ট পায়, এটাই কি নাগরিক ঐক্য পরিষদ? এটাই কি নাগরিক ঐক্য পরিষদ? নাগরিক ঐক্য পরিষদটা কি কারণে করেছেন? আগে নাগরিককে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, দেশের জনগণকে ভালোবাসেন, তারপরে আপনারা নির্বাচন করেন। এটা কো হাসি কেমন চোখে দেখতো? এখন ইন্ডিয়া হলো একটা মির্জাফর দেশ। এরা আমাদের বিগত যে শেখ হাসিনা আমলে তারা চাইছিল যে এত কথাটা না বললে না, তারা বাঁচল আমাদের যে একটা ভালো সম্পর্ক, যে আমাদের দুলাভাই নরেন্দ্র মোদী যে শতবর্ষগুলোকে আসতেছিল, এই বাইতুল মুকাররমে আমরা দেখেছি লক্ষ লক্ষ পুলিশ, যে ওলামা একরামদের গুলি করা হয়েছে, অনেকেই মারা গেছে, তাদের যে সম্পর্কটা গভীর সম্পর্ক। কিন্তু আমি না বললেই না, বাংলাদেশে সবাই ইতিহাস জানে, কিন্তু কেউ কথা ভয়ে বলতে পারে না এখনো। তো আমরা মৃত্যুর ভয় করি না, আমরা যদি মৃত্যু হয় শহীদ বর্ণ করবো, কিছু হক কথা বলে যায় দুনিয়ার মাঝে। বাংলাদেশের সব জনগণই জানে, অতএব আমি কিছু বলবো না। বাংলাদেশের যে জনগণ আছেন সবাই আপনারা চিন্তা করেন যে বাংলাদেশের জাতীয় টয়লেট এখন বঙ্গবন্ধু এভিনিউ, আপনারা যে কোনো জনতায় ওই বঙ্গবন্ধু এভিনিউ প্রস্রাব করে আসতে পারেন। আর বাংলাদেশে একটা কথা না বললেই না, যে নতুন নতুন দল হয়েছে, দল গঠন করতেছে, যে 2022 সালে একটা ভাষণ না দিলে না, শেখ হাসিনা বলেছিল সরাউদ্দিনের মাঠে এত জয় বাংলা করে। আমার যে বাবা মারা গেছিল সেদিন তো একটাও জয় বাংলা ছিল না, শেখ হাসিনা ভালো করে জানে, এলে একটাও অরিজিনাল জয় বাংলার লোক না। কিন্তু বাংলাদেশে যে এখন যে দলগুলো হইতেছে এরা একটাও জনগণের ঐক্যমত না, এরা সব জয় বাংলার লোক। এই জয় বাংলার লোকগুলো বিভিন্ন নাম, যে ইন্ডিয়ান ন্যাশনাল আওয়ামী লীগ ছিল সেই জায়গায় ইন্টারন্যাশনাল কাটিয়ে এখন ন্যাশনাল আওয়ামী লীগ দিতেছে। যে বিভিন্ন দল সংগঠন, তারা পেপার পত্রিকায় দেখতেছি, প্রেস ক্লাবে দেখতেছি, এত দল কেন বাংলাদেশে? আমরা তো মানুষে 18 কোটি, দল আমাদের 19 কোটি দরকার নাই। দল ছিল দুইটা, একটা ছিল বিএনপি, একটা ছিল জামাত, সারা জীবন তারা মাইর খেয়েছে, আমরা সব দেখেছি। এখন এত দল কোথায় থেকে আসতেছে, আর কি কারণে এই দলগুলোর নিবন্ধন দেওয়া হইতেছে? নির্বাচন কমিশনার আপনাকে বলতে চাই, আপনি যাচাই বাছাই করে নির্বাচন দেন। যে হাবিবুল কি নির্বাচন কমিশনার নাজমুল হুদে গিয়েছে, হাবিবুল নবী বাহার গিয়েছে, অনেক নির্বাচন কমিশনার আমরা দেখেছি, কিন্তু নির্বাচন সঠিক হয় নাই। কিন্তু আমাদের বাংলাদেশে এত নিবন্ধনের দরকার নাই, এত দলের দরকার নাই। আমাদের যে দেশ গণতান্ত্রিক বাংলাদেশ, এই দেশে আমরা আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমরা এই পছন্দের প্রার্থী যে বাংলাদেশের বিজয় আনবে তাকেই আমরা পছন্দ করে দেব। আমাদের এত দলের দরকার নাই, এত মার্কারও দরকার নাই। আপনাদের নিবন্ধন দিতেছেন, আপনি সরকারি মার্কা কি কি দিবেন আমি জানতে চাই। আমি তো রিস্কের ড্রাইভার, আমি সব বুঝি। এত নিবন্ধন দিতেছেন, মার্কা দিবেন কি? আর এত নিবন্ধন আপনাদের জমা হয় কি কারণে? আপনারা যাচাই বাছাই করে সব দিবেন। আমরা যে বিগত 53 বছর যে এই স্বৈরাচার শাসন থেকে এখনো আমরা স্বাধীনতা পাই নাই। স্বাধীন করেছি কিন্তু স্বাধীনতা পাই নাই। আমরা স্বাধীনতা দেখতে চাই এই বাংলাদেশে।
বিজয় দেখতে চাই। আমরা জনগণ সবাই ভোগান্তি, যে এই যে আমি দেখতেছি যে যানজট, যে শেখ হাসিনা পদ্মার ব্রিজ করেছে কিন্তু বাস কাউন্টার করে নাই, বাস টার্মিনাল করে নাই। গুলিস্তানের টার্মিনাল কি ড্যামরাই করা যায় না? লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ভোগান্তি। কি কারণে ভোগান্তি? এলে কি সংস্কার না? এলে কি চোখই পড়ে না? খালি পরে টাকা কোথায়? আর কার হাতে কাজ দিলে আমি কোটি টাকার আত্মসাৎ করতে পারবো? এই হলো সচিবালয়ের কাম, এই হলো হাইকোর্টের কাম।